আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো অনেকটাই ভালো আছি। তো আজকে হলো সার্বিয়া টু ইটালি ভিডিও 2। তো সার্বিয়া টু ইটালি নিয়ে একটা ভিডিও বানাইছিলাম নাদিম ভাইয়ের নিয়ে। নাদিম ভাই সার্বিয়ার ব্যাপারে অনেক কিছু বলছিল। তো আমার ভিতর থেকে যেগুলো কোশ্চেন আসছিল সেগুলাই আমি মোটামুটি বাইরে জিজ্ঞাসা করছিলাম। তো ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন, তো সেইগুলো নিয়ে আজকে ভিডিওটা। তো আমি মোটামুটি কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম, আর কিছু কমেন্টে রিপ্লাই আমি দিতে পারি না, কারণ আমি সার্বিয়ার ব্যাপারে এতটাও জানি না। তো সেগুলোর কমেন্ট দেখে আমাদের সাথে নাদিম ভাই আছে, রিপ্লাই দিব। তো দেখতে থাকেন। দিনকাল ভালো যায়? আলহামদুলিল্লাহ ভালো। এই তো আছে আলহামদুলিল্লাহ। তো এই ভিডিওটা, এই যে সার্বিয়া নিয়ে ভিডিও বানাইছিলাম আমার চ্যানেলে, যে দেখতেই পারতেছেন। তো এই ভিডিওটা নিয়ে আজকে কমেন্টগুলো নিয়ে দেখবো। আজকে কমেন্টগুলো আমি কোশ্চেনের অ্যান্সারগুলো আমাদের সামনে নাদিম ভাই দিব। তো নাদিম ভাই, কি অবস্থা? এই তো ভাই, শরীর স্বাস্থ্য ভালো? তো আপনারা তো দর্শক খুঁজতেছে সার্বিয়া নিয়ে ভাই ভিডিও চাই, সার্বিয়ার ব্যাপারে জানতে চাই, অনেকে কমেন্ট করলো। তো কি কমেন্ট করলো সেগুলো পড়ে আপনি রিপ্লাই দেন। নামগুলা বললা, বা যদি নাম না বলেন যে কি কমেন্ট করছে ওগুলো পড়ে খালি আপনি নিজের থেকে রিপ্লাই দেন। কি কমেন্ট করছে ওটা একটু পড়েন, আর আপনি নিজের থেকে রিপ্লাই দেন। সাজ্জাদুল ইসলাম, উনি বলছে যে সার্বিয়ার লাইগা ফাইল জমা দিয়া পারমিট পাইছি 1 মাসের মধ্যে, এখন শুধু ভিসার অপেক্ষা করতেছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই নাদিম ভাইয়ের সাথে দেখা হবে। ইনশাল্লাহ দেখা হবে। কোন নাদিম ভাইয়ের কথা বলছেন ভাই কমেন্টে জানাই দিন। আমার কথা বলছেন নাকি আমার মিতার কথা বলছেন জানাই দিন। আরেকজন লেখছে তৌফিক আহমেদ, উনি লেখছে ভাই এখন বর্তমানে কি খোলা নাকি আমি নতুন জমা দেওয়ার জন্য ভাবতেছি, জানাবেন। কি কইছে কিছু বুঝি নাই। মানে কইতাছে এখন কি বর্তমানে ভিসা খোলা নাকি জমা দেওয়ার লেগে খুঁজতেছে আর কি, এখন কি খোলা নাকি এটা জিজ্ঞাসি। এই মুহূর্তে খোলা আছে, ভিসার আপডেট এখন দিতে পারবো জমা, তাই তো? ওকে, তারপর আরেকজন লেখছে গ্লোবাল বিষয় লেখছে। গ্লোবাল বিষয় নিয়ে আরেকটা পড়েন তাহলে। গ্লোবাল বিষয় নিয়ে অন্য ভিডিও কি লাগছে মেহেদি? এসলুম, এটা কি এট এসলুম লাগছে। নাদিম মামারে দেখা কি একটা ভিসা বাইর করে দেওয়া যাইব? আপনার কথা কইতাছে কি কয়, আপনি বাগিনার উদ্দেশ্যে এটা কয়ে দেন। বাগিনায় নানান দেশে যাওয়ার জন্য মাথা নষ্ট বাগিনার। হ্যাঁ মেহেদি, তোর মামা কি কয় মনালা পরে? সাব্বির ভাই, আমি নতুন ফাইল জমা দিতে চাই কিন্তু ইন্টারভিউ দিতে হবে নি। সার্বিয়ার জন্য ভাই কোনো ইন্টারভিউ নাই। সার্বিয়া এসে অনলাইন ভিসা, অনলাইনে অ্যাপ্রুভাল আসে, তারপর অ্যাপ্রুভাল আসলে পাসপোর্টটা ইন্ডিয়াতে পাঠাই দিলে তারা স্টিকারটা লাগাই দেয়। কোনো ইন্টারভিউ দিতে হয় না? কোনো ইন্টারভিউ নেই। আচ্ছা। আরেকজন লেখছে 1 বছর হয়েছে ফাইল জমা দিয়েছি কিন্তু এখনো ভিসা পাইনি, কি করার লাগে, কি করার বলেন? 1 বছর লাগে না সার্বিয়ার জন্য। রেজাল্ট পেতে সর্বোচ্চ আপনার 1 থেকে 1.5 মাসের মধ্যে রেজাল্ট হয়ে যায় ভিসা হইব কিনা। অনলাইন করার পর আপনার ইমেলের মাধ্যমে তারা জানায় দেয় ভিসা হয়েছে কিনা। যদি ভিসা হয় তাহলে অ্যাপ্রুভেড আসে, আর যদি ভিসা না হয় তাহলে রিজেক্টেড আসে। এটা কয় মাসের মধ্যে জানা যায়? এটা সর্বোচ্চ ফাইল অনলাইন করার, মানে টোটাল প্রসেসটা ফাইল অনলাইন করার 1 মাস কি 1.5 মাসের মধ্যে জানা যায়। তো 1 বছর হয়ে গেছে, তো এটা কি রিজেক্ট ধরতে গেলে? না, হয়তো ভালো লোকের কাছে পড়ে নাই, যার জন্য 1 বছর ধরে তারা ঘুরাইতেছে। এখন তার করণীয়টা কি যদি বলেন একটু? এই মুহূর্তে তার করণীয় যে দালালের কাছে পাসপোর্ট জমা দিচ্ছে তার কাছ থেকে টাকা পয়সা ব্যাক নেওয়া। মানে এতদিন লাগে না, তাহলে বেশি দিন হয়ে যাওয়ার কারণে ফেরত নেওয়া। সার্বিয়ার জন্য কেউই 4 মাসের বেশি অপেক্ষা করবেন না, এটাই যে মেন কথা। যাক, সুন্দর কথা। আরেকজন লিখছে নাদিম ভাই কন্টাক্ট নাম্বার তো ভাই দেওয়া যাবে ভাই। কন্টাক্ট নাম্বার ভাই কেউ কমেন্টে চাইবেন না, কারণ সবাই কাজ নিয়ে ব্যস্ত থাকে ভাই। কথা কওয়ার মতো সময় কারোই থাকে না। সবাই আমার লগে অনেকে যোগাযোগ করতে চান, অনেকে এক একজনের সাথে কথা বলতে চান। তো যারা কথা বলতে চান তারা আমার পেজে নক দিতে পারেন, কিন্তু কোন নাম্বার চাই না, পেজে ভয়েস দিবেন। কোনো মেসেজ না দিয়ে ভয়েস দিয়ে রাখবেন কি জানতে চান, আমি সময় করে ইনশাল্লাহ রিপ্লাই দেবো। আরেক ভাই লেখছে, তার নাম নাই জায়গায় লেখছে, আমি সার্বিয়ার জন্য ফাইল জমা দিয়েছি 8.5 লক্ষ টাকা। আল্লাহর রহমতে পারমিট পেয়েছি, ভিসার অপেক্ষা রয়েছি। দোয়া করি ভাই যাতে আপনি ভিসা পেয়ে যান। ইনশাল্লাহ দোয়া রইল ভাই, যেন তাড়াতাড়ি সবকিছু হয়ে যায়। এই কমেন্টই, আর কোনো কমেন্ট নাই? না, মানে উল্টাপাল্টা অনেক কমেন্ট আছে। তো এই অবস্থা। তো সার্বিয়ার ব্যাপারে আপনি কিছু বলেন, নিজের মতামত, যে বর্তমানে আসলে কেমন হইব, কত টাকা লাগতেছে, বা আসার পরে প্রসেসিংটা কি, কেমনে কি? এই মুহূর্তে সার্বিয়াতে ভিসা হইতেছে, সার্বিয়াতে অনেকেই ফাইল জমা করতেছে, অনেকে ভিসা হইতেছে, অনেকে রিজেক্ট হতেছে। তো এই মুহূর্তে রোমানিয়ার পরে সার্বিয়ার
অবস্থা সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো। হ্যাঁ। রোমানিয়া সার্বিয়া থেকে গেম মারাটা কেমন, রিস্ক নাকি ভালো, এটা একটু বলেন দেখি। গেম মানেই তো রিস্ক, গেম মানে রিস্ক। হ্যাঁ, তবে একটু কষ্ট হয় সার্বিয়া থেকে রোমানিয়া ইতালিতে ঢুকতে, তবে আসা যায় না যে তা না, আসার পথ আছে। কিন্তু আমরা সবসময় একটা কথাই বলবো, আমাদের ভিডিও বানানোর মূল টপিক এটা না যে এইভাবে এভাবে আসতে বলতাছি। তো একটাই কথা যে ভাই যেমনি আসেন ভাই বৈধভাবে আসেন, ভাই যাই বলবো যে বৈধভাবে আসেন। আর এটা আমরা বানাইতেছি মূলত কারণ হলো যেন আপনারা বুঝতে পারেন যে বিপদ আছে অবৈধভাবে আসলে। তো এটা হলো আমাদের মানে মূল বুঝানোটা আর কি। তো বর্তমানে সার্বিয়ায় আসতে কেমন টাকা লাগতেছে ভাই? সার্বিয়াতে ওই যে বললাম, এটা হচ্ছে দালাল রেটে। সার্বিয়াতে কেউ 6 লাখ 7 লাখ এইভাবে নিতেছে, এই জন্য পারে নিতেছে। আর যদি গেম মারে সার্বিয়া থেকে ইতালিতে তখন ওইটাও দালাল বেদের কথা, আনুমানিক যেমন কেউ নেয় 2000, কেউ 2500, এমন রেট দালাল বেদে যেই জন্য। তো ভাই সার্বিয়ার থেকে যদি 2-2.5 লাখ টাকা করে আহে ইতালিতে, আওয়ার পরে যে অবৈধ হয়ে যাবো গা, তো আওয়ার পরে বৈধ হওয়ার প্রসেসিংটা কেমনে কি আপনি যতটুকু জানেন? ইতালিতে সার্বিয়াতে মানে সার্বিয়া হয়ে ইতালিতে আসলে বৈধ হওয়ার প্রসেস একটাই, আজিলের মধ্যে আর এইভাবে তার বৈধ হওয়ার প্রসেস, এছাড়া অন্য কোনো প্রসেস নাই। যদি তার বয়স 18 বছরের কম হয় তাহলে সে অন্য পথে যাইবে, কিন্তু বেশিরভাগ লোকই আসে 18 বছরের বেশি, তারা আজিলো মারে তারা এভাবে বৈধ হওয়ার পথ মানে পারবে। আর যারা 18 বছর নিচে তারা কিভাবে কি, তারা ওই যে বাম্বিনি কেস যেটা বলে আর কি, ওই বাম্বিনি কেস মেরে তারা বৈধ হওয়ার চান্স পায়, কোনো একটা সুযোগ পাইবে আর কি। তো অনেকেই ভাই ক্যাম্পে ঢুকতে চায় অবৈধভাবে আসলে, তো এটা কি কোনো সার্বিয়া হয়ে আসার পরে কোনো সমাধান আছে বা আসার পরে কি ঢুকতে পারবো? ঢুকা যায় ক্যাম্পে, তো নানান পথেই ঢুকা যায়, উকিল ধরলে বা বিভিন্ন বাংলাদেশি দালাল আছে, এদের মাধ্যমে তারা ক্যাম্পে ঢুকতে পারে, ক্যাম্পে ঢুকা যায় সমস্যা। তা আপনার জানা মতে, আপনি মোটামুটি যতদিন আছেন, আপনার জানা মতে কি মনে হয় যে ইতালি আসার পরে কি অবৈধভাবে আসার পরে কি ক্যাম্পে ঢুকাটা ভালো হইব নাকি না ঢুকাটা? ক্যাম্পে ঢুকতে পারলে কি, অনেকের দেখা যায় ইতালিতে আত্মীয় স্বজন নাই, তারা ক্যাম্পে চলে যায়। আবার অনেকের ইতালিতে আত্মীয় স্বজন আছে, তারা দেখা যায় ওই আত্মীয় স্বজনের কাছে গিয়ে উঠে। তবে ক্যাম্পে যাওয়াটা বেটার, কি জন্য? কারণ ক্যাম্পের থেকে এই কাগজপত্র ডকুমেন্টস সব ব্যবস্থা করে দেয়, খাওয়া দাওয়ার চিন্তা করতে হয় না, থাকার চিন্তা করতে হয় না। আর যাদের আত্মীয় স্বজন আছে তারা হয়তো দেখা যায় ইতালিতে আসার পর তাদের বাসায় গিয়ে উঠে। তাই মনে করি যারা ইতালিতে আসার পরে অবৈধভাবে আসবেন, যদি কাগজপাতি না করতে পারেন, তাড়াতাড়ি ক্যাম্পে ঢুকার চেষ্টা করেন। ক্যাম্পে ঢুকলে আপনার ডকুমেন্ট হয়ে যাবে, আর খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করতে হইব না। কারণ ইতালিতে যদি আপনি অবৈধভাবে থাকেন, কাজকাম পাইবেন না, কাজকাম নিয়ে প্যারা থাকবেন, বাসা ভাড়া নিয়ে, তারপরে খাওয়া নিয়ে চিন্তা থাকবেন, আবার দেশে টাকা পাঠানো নিয়ে, তো এটা নিয়ে অনেক প্যারা। ক্যাম্পে থাকলে আপনার খাওয়া আর থাকার টাকা লাগতেছে না, আপনি মনে করেন যা কামাইবেন তাই থাকবো। আর মোটামুটি হয়তো বা হাফ বেলা কাজ করতে পারবেন ক্যাম্পে থেকে, হাফ বেলা পুরো ফুল টাকাটাই থাকবো। আর থাকা খাওয়া তো কোনো টাকাই লাগতেছে না, কারণ ইতালিতে থাকা খাওয়াই আপনার 40,000 ইউরো, মানে 40,000 টাকা বাংলা টাকায়। ইতালি ধরতে গেলে 350 ইউরোর মতো লাগে, তো মোটামুটি অনেক টাকায় লেগে যায়। তো আশা করি বুঝতে পারছেন যে সার্বিয়া টু ইতালি ভিডিওটা কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানাই দেন। তো আর কিছু ইনফরমেশন দেওয়া যায়নি ভাই? আর কোনো ইনফরমেশন জানা থাকলে কমেন্টে বলে দেন, হ্যাঁ এটাই দেওয়ার চেষ্টা করুন। তো আপনাদের যেগুলো আগের ভিডিওতে কমেন্ট করছিলেন আপনারা, তো নাদিম ভাই কিন্তু সুন্দর মতন আমাদের মাঝে উত্তর দিল যে সার্বিয়া থেকে কিভাবে কি, আমি যতটুকু জিজ্ঞাসিলাম সেগুলো তো উত্তর দিয়েছেই। তারপরে বাকি যা যা লাগে সেগুলো কিন্তু উত্তর দিল। তো আপনাদের যদি আরও কিছু জানতে ইচ্ছা হয় আপনাদের, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন। তো নাদিম ভাই যদি সার্বিয়া আসে, কোন পথে আসাটা আপনার কাছে মনে হয় বেটার হইব? অ্যাকচুয়ালি সার্বিয়া থেকে ইতালিতে ঢোকা বা সেনজেনে ঢোকার পথ আসলে খুব মুশকিল। তবে বাই চান্স যদি অনেকে কোম্পানি রিসিভ করে না বা কোম্পানিতে কাজ কাম নাই, যদি আসতে বাধ্যই হয়, তাহলে অবশ্যই যদি কেউ আসতে চায় তাহলে সার্বিয়া হইয়া বসনিয়া হইয়া ক্রোয়েশিয়া হইয়া স্লোভেনিয়া দিয়ে ইটালি, এই পথটা দিয়ে আসাটাই বেটার। কোনো মধ্যে যাতে কোনো দালালে হাঙ্গেরি বর্ডারে না ঢুকে, হাঙ্গেরি বর্ডারে অনেক প্রবলেম হয়, অনেকের হাত পাও ভেঙে যায়, পঙ্গু হয়ে যায়, অনেক প্রবলেম থাকে। অতএব হাঙ্গেরি বর্ডারটা ক্রস না করাটাই বেটার। যে দালাল এই দিয়ে করবো দিয়ে আসে সার্বিয়া টু বসনিয়া টু ক্রোয়েশিয়া টু স্লোভেনিয়া টু ইতালি, এই পথটা সবচেয়ে বেস্ট। তো এই পথটাই ভালো না, ওই দেশটা না হয়ে আসাটাই ভালো হইব নাকি? তো এটা কি দালালরা কি বলে যে কোন কোন দেশ হয়ে যাবে, আগে থেকে বলে? অবশ্যই দালালটা বইলা দেয়, কিন্তু অনেক ক্ষেত্রে দালালটা লুকায় রাখে, উল্লেখ করে না।
তো সে জায়গায় কোনো সমস্যা হলে যে দালাল তো আর দায়ভার নিব না, তাই তো? না, ওই জায়গায় যদি প্রবলেম, গেমটা হয়েছে এমন কেউই কোনো দায় বাইর নেয় না, তবে পরিচিত লোকজন দিয়ে যারা গেলে দেখা যায় ওই পথটা দিয়ে ঢুকায়। ওই পথটা দিয়ে একটু লেট হয়, কিন্তু তাড়াতাড়ি মানে একটু লেট হইলেও একটু সেফ ভাবে আসা যায়। আসা যায়। যাক, আমি যেটা মনে করি লেট হয়ে আসলো, রিস্ক না হইয়া আসলো সমস্যা নাই, একটু লেট করে আসুক, কারণ অপেক্ষা তো মানুষ অনেক দিনই করে হ্যাঁ। এক জায়গাতে আরেক জায়গায় যাইতে গেলে। তো এই আর কি। তা আর কিছু বলার আছে ভাই? না, আর কিছু বলার নাই, এটাই। তো সার্বিয়া টু ইটালি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানায়। তো নাদিম ভাই কিছু বলেন। দোয়া করি সবার মনে আশা পূরণ হোক, সেফলি ভাবে সেনজেনে প্রবেশ করুন। এটাই দোয়া রইল সবার জন্য, যেন সবাই সেফলি আসতে পারেন, বৈধভাবে বা সুস্থভাবে আসতে পারেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করে দেন। ইতালিতে বর্তমানে অনেকটাই গরম পড়ে যেতেছে গা, জানি না আবার মাঝখানে হঠাৎ করে শীতও পড়তে পারে। কয়েকদিন আগে 1 সপ্তাহের মতন গরম পড়ছিল, হঠাৎ করে আবার 2 সপ্তাহের মতন ঠান্ডা পড়ে গেছে, আবার এখন গরম পড়তেছে। ইতালি আবহাওয়া ভাই কর মতো না। ওই যে আমার একটা ডায়লগ আছে, যারা আমার ভিডিও আগে থেকে দেন তারা জানেন যে ইতালির আবহাওয়া আর বাংলাদেশের মেয়েদের মন দুইটা একই, কিছুক্ষণ পরপর চেঞ্জ হয়, কিছুক্ষণ পরপর চেঞ্জ হয়। তো এই অবস্থা। তো ভালো থাকবেন, ভালো রাখবেন। আজকের মতন এই পর্যন্তই। তো বাই। Can anybody out there hear me? Hear me?